আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে অ্যানিমেশন স্লাইড বানানো যায় সেটাই দেখব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড নিব এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এসে আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন। তো এরপরে আমরা ইনসার্টে গিয়ে যেরকম আমরা শেপ দিতে চাই সেরকম একটা শেপ আমরা নিয়ে নেব। এবং এটারও আমরা কালারটা চেঞ্জ করে দেব এখানে এসে। এখন আমরা এখানে নো আউটলাইন নিয়ে নেব। এবং কন্ট্রোল এ দিয়ে দুটোকেই সিলেক্ট করে উপরে নিয়ে যাচ্ছি। এটাই এখন আমি কিছু অ্যাড করতে চাই। এবং এই দুটো আমরা গ্রুপ করে দেব কন্ট্রোল জি দিয়ে। এবং এটা এখন যদি আমি সিলেক্ট করে আনি তো এটা পিছিয়ে চলে যাচ্ছে, তাই এটাকে আমরা ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিয়ে দেব। সেম ওয়েতে এখানে আমরা ইনসার্ট করব। এবং এটাকেও আমরা গ্রুপ করে দেব। এবং আবার কন্ট্রোল এ করে আমরা এটাকে উপরে নিয়ে যাব। এখন আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। যেহেতু নিচের দিকে আসবে আমি চাচ্ছি, সো এখানে আমরা ডাউন দেব। এবং আমরা আবার অ্যানিমেশনে এসে এখন আমরা স্লাইড শো করে দেখি আসলে। এভাবে করেই আমরা আসলে নিজেদের ইচ্ছা মতন ডিজাইন করতে পারি। আমি কিছু ডিজাইন করেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এটা স্লাইড শো করে দেখাই। এবং আরেকটা করেছি যেটা লেফট থেকে রাইটে আসবে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিজাইন করতে পারেন। এবং আপনাদের যদি কারো এই স্লাইডটা প্রয়োজন হয়, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর নিচে। এবং আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন। এবং সবাই ভালো থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম।